Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব গুরুত্বপূর্ণ একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশন সম্পর্কে জানব। এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা PhD Admission Program 2024 NIPAR Kolkata invites applications for direct PhD admission from highly motivated students for the upcoming 2024 সেশন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই নিপার কলকাতা থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। এবং এই যে নিপার কলকাতা, এটা কিন্তু খুব ভালো একটি ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ এটি কিন্তু খুব ভালো একটি ইনস্টিটিউট। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এখানে দেখুন কোন কোন ডিসিপ্লিন বা কোন কোন এরিয়াস থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে। অ্যাডভান্সড কেমিক্যাল, বায়োলজিক্যাল, ফার্মাকিউটিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল ফিল্ডস, এই সমস্ত ফিল্ড থেকে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান না হবে। নেক্সট দেখুন এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে। আপনারা সবাই জানেন এই নিপার কলকাতা থেকে যদি আপনারা পিএইচডি করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা অপরচুনিটিস পাবেন। এখানে কিন্তু এই বিষয়গুলো বলে দেওয়া হয়েছে। এবং এখানে যদি আপনারা পিএইচডি করেন তার মিনিমাম পিরিয়ড 3 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম পিরিয়ড 5 ইয়ার্স এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং আপনারা ফিজ স্ট্রাকচার বা আদার ডিটেলসের সম্পর্কে যদি জানতে চান তাহলে এখানে দেখুন একটা ওয়েবসাইট দেওয়া আছে niparguwahati.ac.in। এখানে দেখুন একটা ওয়েবসাইট দেওয়া আছে, একটা পিডিএফ দেওয়া আছে। এই ইনফরমেশান ব্রোচারটা আপনারা ডাউনলোড করে এই বিষয়ে ডিটেলসটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন আপনারা এই নিপার কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু ভিজিট করতে পারেন এই রিসার্চের সম্পর্কে ডিটেলস জানার জন্যে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে। এখানে পিএইচডি করতে হলে আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। আপনারা যদি এমএসসি বা এমটেক বা এমফার্ম বা এমএস ফার্ম করে থাকেন, যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স বা ফার্মাকিউটিক্যাল সায়েন্স বা কেমিক্যাল সায়েন্স থেকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, যদি আপনারা ইউজিসি বা সিএসআইআর বা ডিবিটি, আইসিএএমআর, ডিএসটি, ইন্সপায়ার এই সমস্ত ন্যাশনাল এক্সামিনেশানে ফেলোশিপ পেয়ে থাকেন বা জিআরএফ পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এই ফেলোশিপের ভ্যালিডিটি যেন 3 to 5 ইয়ার্সের হয়, অর্থাৎ এখানে কিন্তু জিআরএফ থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা সিএসআইআর ইউজিসি শুধুমাত্র লেকচারশিপ পেয়েছেন বা গেট কোয়ালিফাই আছে বা জিপ্যাট কোয়ালিফাই আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। নেক্সট দেখুন আপনারা যে মাস্টার ডিগ্রি করেছেন, মাস্টার ডিগ্রিতে কিন্তু 60% মার্কস থাকতে হবে বা সিজিপিএ হিসেবে 6.75 থাকতে হবে আউট অফ 10-এর মধ্যে। এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাডমিশান প্রসিডিওর, অর্থাৎ এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা কিন্তু ডিটেলস দেওয়া আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস who meet the above criteria can directly send their CV along with a cover letter via email to, এখানে দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, উইথ এ কপি মার্ক টু, এখানে আরেকটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইনক্লুডিং দেয়ার রিসার্চ এরিয়া অন অর বিফোর 2 মে 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদেরকে একটা সিভি কিন্তু সেন্ড করতে হবে। এখানে দুটো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই দুটো ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সিভিটা সেন্ড করতে হবে এবং লাস্ট ডেটটা বলে দেওয়া হয়েছে 2 মে 2024-এর মধ্যে। নেক্সট আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, সফট কপিজ অফ সার্টিফিকেটস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, educational qualifications, reservation category if applicable and fellowship examination qualifications must also be sent along with the CV। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সিভির সঙ্গে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করেও আপনাদেরকে কিন্তু সেন্ড করতে হবে। নেক্সট দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ। দ্য ডেট অ্যান্ড টাইম ফর দ্য ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড অনলি থ্রু ইমেল, অর্থাৎ আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউর যে ডেট অ্যান্ড টাইমটা কিন্তু চলে যাবে। নেক্সট
দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং অল দ্য অরিজিনাল সার্টিফিকেটস ফর ভেরিফিকেশান। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন। এবং এটি ছিল এই নিপার কলকাতা থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব, এবং আপনারাও আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা কোন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান চান। থ্যাংক ইউ।